23 বছর বয়সের একটা ছেলে, যার সামনে খোলা ছিল শহরের ঝকঝকে জীবন আর হাজার মানুষের ভিড়ের মাঝখানে এক ব্যস্ত বাস্তবতা। কিন্তু সেই ভিড় তার ভালো লাগেনি। তার বুকের ভেতরে কোথাও যেন দম বন্ধ হয়ে আসছিল। সে বুঝেছিল স্বপ্নগুলো কংক্রিটের দেয়ালে নয়, মাটির গন্ধেই বেঁচে থাকে। শহরের জীবন ছেড়ে চলে আসে মুন্সিগঞ্জের এক গ্রামে। শুরু হয় হাঁস পালন। শুরুতে হাসি ছিল কটাক্ষের। শহরের ছেলে কতদিন টিকবে? কিন্তু সময় কথা বলে, তার পরিশ্রম কথা বলে, তার বিশ্বাস কথা বলে। একদিন সেই হাত ধরেই হাঁসগুলো খাবার খায়, আর ধীরে ধীরে হাসির শব্দ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। আজ সে শুধু হাঁস পালন করে না, সে প্রমাণ করেছে কৃষি মানেই পিছিয়ে পড়া নয়, গ্রাম মানেই সীমাবদ্ধতা নয়। আজ সে লাভবান, আর তার চেয়েও বড় কথা, সে সম্মানিত। একজন শহরের ছেলে গ্রামে এসে দেখিয়ে দিয়েছে স্বপ্নের কোনো ঠিকানা হয় না। ছোটবেলা থেকেই মুন্সিগঞ্জে আসা যাওয়া ছিল। এখানে মাঝে মধ্যে ঘুরতে আসা হয়তো স্টাডি লাইফ থেকেই। তখন নানু বাসায় আসলে মুন্সিগঞ্জের প্রতি অন্যরকম একটা ভালো লাগা ছিল। তো ওদিক থেকে ওই ভালো লাগা থেকে ভাবলাম যে এখানে কিভাবে কিছু করা যায়। তো তখন যখন ভাবলাম এখানে কি করা যায়, তো তখন আমি ভাবলাম যে এখান থেকে কি উৎপাদন করা যায়, যে আমি কিছু একটা উৎপাদন করবো, এটা এখান থেকে শহরে যাইব। তারপর আমি ভাবলাম যে প্রাকৃতিকভাবে কি করা যায়। তো প্রাকৃতিকভাবে কী করা যায়, যেটা ন্যাচারালভাবে হইব, কারো ক্ষতি হইব না, উল্টা হেলথের জন্য ভালো হইব, স্বাস্থ্য করবো। তখন ভাবলাম যে হাঁস নিয়ে করি। তো হাঁসের অনেক ভিডিওই দেখলাম যে এটা যে 4-5 মাসে ডিমের একটা আয়ের উৎস, আর এটা 5 মাস পর দেখা যেতেছে এটার যে হাঁসাগুলো ওগুলো সেল করে দেওয়া যায়। তারপর ভাবলাম হাঁস নিয়ে কাজ করি। তারপর এদিক থেকে দেখা পরে নেত্রকোনা থেকে হাঁসের বাচ্চা আনলাম, ওদিক থেকে স্টার্ট করলাম এখানে আইসা। ফার্স্টে অনেক বাধা ছিল, ফ্যামিলি তো মানবেই না। নারায়ণগঞ্জে আমরা বিজনেস করতেছিলাম, তো আমার বাবাও দেশের বাইরে থাকে। ওনাদের কথা ছিল যে তোমার যদি দেশে ভালো না লাগে তাহলে দেশের বাইরে চলে আসো, দেশে থাকার কোনো দরকার নেই। তো মুন্সিগঞ্জে যখন বললাম মুন্সিগঞ্জে থাকবো, ফ্যামিলির সবাই মানে ফ্যামিলির একজনও পাইনি যে আমাকে সাপোর্ট করে বলছে যে এখানে থাকো বা কিছু। তো সবাই আমার বিরুদ্ধে ছিল। আমি সবার বিরুদ্ধে থেকে এখানে আইসা একা থাকা, ওদিক থেকে একা থাকা, একা খাওয়া, সব কিছু একা একা করলাম। পরে আস্তে আস্তে ফার্মের কাজ ধরলাম। এই যে ফার্ম এরিয়াটা, এটা পুরোটা একটা জঙ্গল ছিল। পরে এটার গাছগুলো সব কাইটা এখানে পুরোটা ক্লিয়ার করে এখন দেখা যেতেছে এটা ফার্ম করছি আর কি। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাচ্চাগুলো আনলাম। সব বিজনেসেই আল্লাহ পাক রহমত দিছে। বিজনেস করতে পারলে হয়তো এক সময় লস, এক সময় ভালো কিছু আশা করাই যায়। বিজনেস থেকে লাভ প্রফিটেবল আছে দেখেই মানুষ বিজনেসটা করতেছে। গ্রামে আসার পর দেখা যেতেছে সবাই ভাবতো যে ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে গা, এরকম টাইপ মেন্টালি হয়তো কোনো প্রবলেম আছে। তো আশেপাশে কয়েকজন অন্য সব ফার্ম দিয়া লস খাইছে, তো সবাই আমার নেওয়া বলতো যে আরে চলে যাও, এদিকে কেমনে থাকবা, এটা সেটা। তো মূলত একদিন দেখা যেতেছে আমি আমার ফার্মের জন্য একদিন একটা খাবার বস্তা মানুষ ছিল না, আমার মাথায় করে নিয়ে আসতেছিলাম। আশেপাশের মহিলারা দেখে বসতেছে যে এই ছেলে এই চুল নিয়ে আইসা এখন মাথায় বস্তা নিয়ে টানতেছে। তো অনেক ধরনের অনেক কথা বলতেছে, তো ওইগুলো আমি মাথায় নেই নাই। আমি ভাবতেছিলাম যে বলতেছে বলুক, সমস্যা নাই। আমি এটা নিয়ে আগাবো, এটা যখন আমি সফল হবো, ওইটা দিয়ে ওনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিব। নিলয় এই গ্রামের ছেলে। তাই ওরা আগেও নানগুজ থাকতো, সবসময় নানগুজ থাকতো, গ্রামে আসতে যেত, মোটরসাইকেলতে আসতে যেত। হঠাৎ করে আইসা এই ফার্ম দিতে, ফার্ম দেওয়ার পর তখন সবাই এলাকার সবাই বলছে যে তুই এগুলো পারবি না, তুই শহরে থাকস, ঠিক আছে। আর ওর যে গেট আপ, ওই গেট আপে মনে করেন যে এইসব চলে না। তারপরে আমরা অনেকে সবসময় আমি নাও বলছি। যখন হাঁস আস্তে আস্তে করে বড় হইতেছে তখন দেখলাম যে না, মোটামুটি পারবো, ঠিক আছে। তারপরে দেখলাম কি ওই হঠাৎ করে দেখলাম যে আবার ডিমও পারে হাঁসের। ডিম পাড়াতে তখন মনে করছি যে না, ওইটা পারবো। তো এখন ওই অনেক কষ্ট করতেছে, কিন্তু কষ্ট করার পর থেকে এই যে ডিম পাতাতে অনেক মোটামুটি সফলতা আইসে আর কি। আগে যারা আমরা ভাবতাম যে এই জায়গায় মানে টিকবো না, মনে হয় আইসা আবার আরও অনেকেই মানে ফার্ম করছে এরকম করে মনে করেন জায়গা, ঠিক আছে। কিন্তু ওই মোটামুটি অনেক টিকে গেছে পারবো, মানে এটার দিকে মানে সফলতার দিকে মানে যেতে পারবো। এখানে আমি মূলত হাঁস আনছিলাম 1000। তো 1000 আনার ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল। ওনারা ছোটো থেকেই বুঝতে পারে যে কোনটা ছেলে কোনটা মেয়ে। তো আমার ইচ্ছা ছিল যে ডিমের হাঁস করার। তো ওনারা আমাকে এটা দেখাইছে। আমি তো দেখে আসছি যে অনেক ভালো মানুষ, ওনাদের বাসায় যা খাওয়া দাওয়া করলাম সব কিছু ভালো। তো ওনারা আমি আগেই পেড করে দিলাম ব্যাংকের মাধ্যমে টাকা। তো উনি আমার দিল, আমি ছোটোবেলা আর চেকই করলাম না। বড় হওয়ার পর হাঁস আমি দেখতেছি যে এখানে আমার যেখানে আমার 900 মেয়ে দেওয়ার কথা ছিল, 550টা মেয়ে দিছে, আর বাকি 450টাই ছেলে। তো তখন আমার দেখা যেতেছে আমার ছোটোবেলা থেকে যেহেতু মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে, ঢাকাতে অনেক যাওয়া আসা, অনেক ভাই ব্রাদার আছে আলহামদুলিল্লাহ। তো ওরাই দেখা যেতেছে ফার্ম থেকে আইসা যে ছেলে হাঁসগুলো ছিল
ওরা নিয়ে গেছে। আমার হাঁসগুলো দেখা যেতেছে দেশি হাঁসের 1 কেজি 700-800 গ্রাম, প্রতিটা হাঁসই 1000, 900, 1000 এভাবে সেল হয়েছে। আর যে মেয়ে হাঁসগুলো ছিল ওইগুলো আমি একটাও সেল করি নাই, ওইগুলো থেকে রেগুলারই আমার 450টার মতো ডিম আসতেছে। আমার ডিমের জন্য আরও 2-3 জনের কর্মসংস্থান হয়ে গেছে, ওনাদের থেকে আমি টাকাও নিই না। সকাল হলে যেমন আমার ফার্মে আসে, আইসা ডিমগুলো নিয়ে যায়, ওনারা বাজারে বিক্রি করে, হালি প্রতি 10 টাকা করে ওনাদের দেওয়া হইতেছে। তো ওনাদেরও দেখা যেতেছে ডিম বিক্রি করে মান্থলি 8,000, 10,000 টাকা আসতেছে, ওনাদেরও আমার দ্বারা একটা কর্মসংস্থান হয়েছে, ওনাদের সংসারও চলে যেতেছে, এদিকে আমারও ভালো লাগে দেখতে। আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফুল। আমি এই যে এই ফার্মে আমার মামা আছে, ওসম সপ্তাহে একদিন নারায়ণগঞ্জে যায়, ওসম আমি এটা পুরো দেখশন করে পরিচালনা করি। এরপরে ফার্মের ডিম আছে, আছে, এটা সবগুলো আমি পরিচালনা করি। এই আশপালনে আমি আছি, আরও 2-1 আছে, তাদের মনে করেন ফ্যামিলি চলতেছে, আমারও চলতেছে। আরও মনে করেন কয়েকজন অনেকেই বলছে যে এনে চাকরি করার লেখা, তা আমরা বলছি যদি আমাকে ফার্ম আল্লাহ দিলে বড় করি, তা আমরা এখানে আরও কয়েকজন যারা বেকার আছে তাকেও কাজের একটা সুবিধা করে দিব, তাদেরও সংসার চলবো। 600 হাঁসের পিছনে খরচ হইতেছে আপনার 3,000, 3,500-এর মতো। আপনি প্রতিদিন ডিম বিক্রি করলে 7,000, 7,500, 6,500 এরকম আসতেছে। তো পার ডে 3,000, 3,500 টাকা থাকতেছে, মান্থলি 1 লাখ টাকা আপনার আয় হইতেছে। আমার এখানে মাছও আছে, হাঁসও আছে, আরও কয়েকটা পুকুর আছে। তো মাছ আর হাঁসটা একসাথে করছি, যে হাঁসের যে বীজটা এটা মাছের জন্য হইতেছে। এখন দেখা যেতেছে বর্ষার বিলটা শুকায় যাওয়ার কারণে এখানে আমার দিঘিটা এটাও 2 একরের, এটার মধ্যে আছে, এটার মধ্যে মূলত শামুক খাইতেছে, উপরে উঠা দানাদার খাদ্য খাইতেছে। ইনভেস্ট আপনার প্রায় 10 লাখের মতো গেছে, এরকম একটু সামথিং একটু বেশি হতে পারে, কম হতে পারে। আর মান্থলি ইনকাম আসতেছে এখান থেকে আপনার 1 লাখের মতো। আর ছেলে হাঁসগুলো যেগুলো ছিল ওইগুলোর ভিতরে কস্টিংও ভালো হয়েছে। প্রায় আমি হাঁসের শতা যেহেতু রাখছি, খাবার ভালো দিচ্ছি, টেস্টটাও ভালো আসছে। দেখা যেতেছে হাঁস আপনার প্রতিদিন একটা হাঁস 140 থেকে 150 গ্রাম খাবার খায়। তো দেখা যেতেছে 100 হাঁস থাকলে আপনার 15 কেজি খাবার খাইতেছে, 15 কেজি খাবারের দাম আসতেছে আপনার 600 টাকা। 600 টাকা আসলে 100 হাঁসে যদি আপনাকে ডিম দিতেছে, ধরেন 80টা থেকে 90টা ডিম দেয়, 90টা ডিম বিক্রি করলে আপনি এখানে 1500 টাকা বিক্রি করতে পারতেছেন। তো 600 টাকা গেলে যদি আপনার 100 হাঁসে 900 করে টাকা থাকে মান্থলি, 100 হাঁসে আপনার থাকতেছে 25,000, 24,000, না থাকলেও 20,000 টাকা 100 হাঁসে থাকতেছে। তাহলে আপনি এটা করতে পারেন। দর্শক, এই মুহূর্তে দীপ্তকৃষ্ণিম অবস্থান করছে মুন্সিগঞ্জের নয়না গ্রাম, এটা হচ্ছে টঙ্গী বাড়ি, এবং আমার পাশে আছেন নীল ভাই। নীল ভাইকে দেখে আপনারা হয়তো ভাববেন যে উনি হয়তো বা এখনো পড়াশোনা করছেন বা পড়াশোনার জন্য বাইরে চেষ্টা করছেন, অথবা ওনার গেট আপ দেখে হয়তো বা ভাবতেই পারেন যে উনি হয়তো বা ভবিষ্যতে নায়ক হতে যাচ্ছেন। দর্শক, এমনটা না, আপনারা শুনে কিন্তু চমকে যাবেন যে উনি বর্তমানে হাঁসের খামারের মালিক, মাছের খামারের মালিক, আরও নানান কৃষি কাজ করছেন, এবং এলাকায় কিন্তু বেশ সুপরিচিত কৃষি কাজ করে। আমরা যখন আসছিলাম তখন আপনাকে দেখলাম একটা মানে কি বলে পশ বাইকে চড়ে, একদম সানগ্লাস লাগিয়ে, একদম হ্যান্ডসাম নায়কের মতো আসছেন। তো আপনাকে দেখে তো মনে হয় যে আপনি ভবিষ্যতে নায়ক হতে চাইতেন, কিন্তু এই যে হাঁসের খামার, ভিন্নধর্মী পথে কেন? হাঁসের খামার ভিন্ন ধরনের পথ, নায়ক হওয়ার কখনো ইচ্ছা ছিল না। ছোট থেকে বিজনেস করতাম, তো সবসময় বিজনেসের উপরে ফোকাস ছিল, যে ভাবতাম সবসময় যে বিজনেস করে কখন কোনটা করা যায়। আপনার গল্প তো আমরা কিছুটা শুনেছি, বেশ ভালো লেগেছে, এবং আপনার গল্প শুনে মনে হয়েছিল যে সাব্বাস, একটা বলা দরকার। তো এখন দেখতে পাচ্ছি অনেক হাঁস কিন্তু এখানে চলে এসেছে, এবং সবগুলোই আপনার হাঁস খাওয়ার সময় চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু যদি বলতেন যে এই মুহূর্তে কি খাবার দিয়েছেন এই হাঁসগুলোকে? ওরা সকালে যে খাবারটা খায়, সকালে খায় ধান, গম, ভুট্টা, আর দুপুরে খাইতেছে ফিট, সন্ধ্যাবেলা আবার খাইবো যে ধান, গম, ভুট্টা, ফিট, 4টা মিক্স করা। আচ্ছা, এরকম তো হয় না যে হাঁসের কিন্তু খাদ্য চাহিদা অনেক বেশি? হ্যাঁ। আবার অনেকে ভাবে কি হাঁস মনে হয় পালন করতে হলে এত খাবার খায় যে খাবার খাইয়ে মনে হয় পোষাতে পারবো না, এটা কি সত্যি? হ্যাঁ, হাঁস তো খাবার খাবেই। দেখা যেতেছে হাঁসের একটা খাবারের পরিমাণ আছে, প্রতিদিন ওরা 140 থেকে 150 গ্রাম খাবার খাইতে পারে। তার মধ্যে আপনার হাঁসটা দেখা যেতেছে যখন আবদ্ধ অবস্থায় পালেন তখন ওদের খাদ্য চাহিদাটা অন্য কোনো কিছু থাকে না। কিন্তু আপনারা যখন আমার মতো প্রাকৃতিকভাবে করবেন, দেখা যেতেছে পুকুরে যখন নামবে, বিলের মধ্যে পালবেন, তখন দেখা যাচ্ছে বিলের থেকে শামুকটা পাইতেছে। তো ওরা শামুকটা খাইলে আরও পোকামাকড় খায়, তখন ওদের খাদ্য চাহিদাটা দেখা যেতেছে ওদিক থেকে 40% হয়ে যায়, খামারের থেকে 60% খাইতেছে, তখন আপনার প্রফিটেবল। হাঁসের মূলধন খুব কম লাগে এবং অল্প সময়ে, আমি জানি যে 6 মাস, অনেকে 3 মাসও পালে, আপনি মনে হয় 6 মাস পালেন। হ্যাঁ, 3 মাসের পালে। ওটা হলো আপনার যেটা বেজিং হাঁস আছে, ওটা মাংসের জন্য আর কি। মাংসের জন্য। হ্যাঁ, ফার্মের মাংস যেটা বলা হয় ওইটা।
ওই হাঁসটা আবার টেস্টটা একটু কম। আপনার হাঁসের যত হাঁস আছে সব থেকে ভালো টেস্ট উন্নত মানের মাংস হলো আপনার দেশি হাঁসের। দেশি হাঁসের উপরে কোনো হাঁস নেই। দেশি হাঁস বলতে কি আপনি এই খাকি ক্যাম্বেলকে বোঝাচ্ছেন কিনা? হ্যাঁ, খাকি ক্যাম্বেল এটা মূলত অস্ট্রেলিয়া থেকে আগত, এটা অস্ট্রেলিয়ার ক্যাম্বেল হাঁস। কিন্তু বাংলাদেশের মাটি এতটা ওদের প্রিয় হয়ে গেছে যে অস্ট্রেলিয়ানরা যে পালতাছে ওরাও এত ডিম পায় না যতটা এটা বাংলাদেশের মানুষ পাইতাছে। আপনি আমাকে একটা সঠিক হিসাব বলেন তো, 100 হাঁসে আসলে 6 মাস বা 4 মাস বা 3 মাস পালন করলে কত টাকা লাভ করা যায় শুধু মাংসের জন্য যদি করি? শুধু মাংসের জন্য করলে দেখা যেতেছে যদি আপনার বিল থাকে, সকালবেলা আপনি বিলে ছেড়ে দিলেন, সারাদিন খাওয়া আসলো, তো রাত্রে যখন আসবো অল্প কিছু খাবার দিলেন, সকালে অল্প কিছু খাবার দিলেন, তখন দেখা যেতেছে আপনার একটা হাঁসে আপনার 300 টাকা 350 টাকা কষ্ট পড়বো। ওই হাঁসটা আপনি বাজারে বিক্রি করতে পারবেন 700 থেকে 800 টাকা। আপনি যদি 100 হাঁস বিক্রি করেন আপনার 400 করে থাকলে 100 হাঁসে আপনার 6 মাসে 40,000 টাকা থাকতেছে। 40,000 টাকা। এর মধ্যে তো হাঁস খুব কম মারা যায়, তাই না? রোগবালাই খুব না, কম হয়। বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারের সাথে দেখা যাচ্ছে যে দেশি হাঁসের যেই অ্যাডজাস্টমেন্টটা ওদের ওয়েদারটা অনেক ভালোভাবে স্যুট করে। তো পশু পাখির মধ্যে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেখা যেতেছে। ওদের শুধু একটা রোগ হয়, দেখা যেতেছে ডাক কলেরা, ডাক প্লেগ এগুলো আছে, কিন্তু এগুলো আপনার ভ্যাকসিনেশন করে রাখতে হয়। এখন এই মুহূর্তে যতগুলো হাঁস দেখতে পাচ্ছি, কি পরিমাণ হাঁস আছে আপনার? এখানে হাঁস আছে 1000 হাঁস ছিল, 450টা ছেলে ছিল, ওগুলো বিক্রি করা হয়েছে। মেয়ে হাঁসগুলো বিক্রি করা হয় নাই। মেয়ে হাঁসগুলো আমি ডিমের জন্য রাখছি। আলহামদুলিল্লাহ প্রতিদিন ডিম আসতেছে, তো এই জন্য আমি 550টা রাখছি ডিমের জন্য। আচ্ছা, এটাই কি আপনার প্রথম ব্যাচ? হ্যাঁ, এটা আমার প্রথম দিন। 450টা আপনি কত দিয়ে সেল করেছিলেন? আপনার তো বেশ বড় বড় হাঁস হয়েছিল, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আমার হাঁস দেখা যেতেছে যেটা একটু কম ওয়েট ছিল ওটা 900, আর যেটা ভালো ওয়েট ছিল 1000 করে বিক্রি করছি। তাহলে 450 কত হয়? 450টা হাঁসের প্রাইস আসছিল আপনার প্রায় 4,10,000-এর মতো। দেখছি তো আমার 900 করে অনেক হাঁস বিক্রি হয়েছে, 4,10,000 টাকার মতো সেল হয়েছে। আচ্ছা, হাঁসের কি একেবারে কত পার্সেন্টেজ থাকে না যে 90% পর্যন্ত কি ডিম দিতে হ্যাঁ, পারে? আপনার ডিম 90% তো অবশ্যই আসবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 90% ডিম আসবে, এটা স্বাভাবিক। এখন কত পার্সেন্টেজ দিচ্ছে? এখন আমার প্রতিনিয়ত এটা আপনার দেখা যাচ্ছে 90%, 85 এরকম ডিম আসতেছে। আচ্ছা, তাহলে এটাও তো একটা উপকার যে হাঁসের ক্ষেত্রে কিন্তু ডিম মিস হয় না, তাই না? ওরা দেখা যাচ্ছে বছর আপনার 365 দিনের মধ্যে দেখা যাচ্ছে 310 থেকে 320টা ডিম পাইতেছেন। হাঁসের ডিম কিন্তু প্রচুর ভালো দামেও বিক্রি হয় বাজারে। কত টাকা করে বিক্রি হয় এখন? পাইকারি নিতেছে 15 টাকা পিস পড়তেছে। 15 টাকা 15 টাকা পিস কিনে নিয়ে এটা ওনারা বেচতেছে 20 টাকা 25 টাকা আর কি। আচ্ছা, তাহলে এই 550 হাঁসের প্রতিদিন কত টাকার ডিম বিক্রি করতে পারেন আপনি? প্রতিদিন 7,000 7,500 টাকা ডিম বিক্রি হয়, 6,500 7,500 7,000 এরকম। 2,10,000 টাকার মতো নাকি? হ্যাঁ, প্রতিদিন দেখা যেতেছে আপনার এটা হাঁস আমার 7,000 টাকা 2,10,000 টাকার যে ডিম দিতেছে, এখানে আবার খরচ আছে আমার প্রতিদিন খাদ্য খরচ আছে প্রায় 3,500 3,000-এর মতো। 1 লাখ টাকার মতো খরচ হয়ে মান্থলি 1 লাখের মতো থাকতে আছে। মান্থলি 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকার উপরেও কিন্তু শুধু হাঁসের ডিম থেকে আমাদের নীল ভাই পাচ্ছেন। দর্শক, আরো অনেক কিছু নিশ্চয়ই জানতে চান ভাই, দর্শকরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই। আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই আপনি কিভাবে আসলে হাঁস পালন করছেন। জি অবশ্যই। চলেন দেখতে একটু ওই পারেন। পাশে দেখি আমরা। মাশাআল্লাহ, আপনার হাঁসগুলো কিন্তু বেশ সুস্থ সবল এবং চটপটে দেখতে পাচ্ছি। নিজেরা এসেই খাওয়া দাওয়া করছে, আবার ঘুরে বেড়াচ্ছে। আসলে এটা কি তাদের বাসস্থান নাকি? হ্যাঁ। আর এখান থেকে কি এই বিলেও চড়ান? এটা কি হ্যাঁ, হ্যাঁ। পুকুরই তো বলা যায়, এটা তাই না? দিঘি। দিঘি? হ্যাঁ, দিঘি বলা আচ্ছা, হয়। তো এরা কি আবার নিজেরাই ঢুকে যায়? হ্যাঁ, ওরা নিজেরাই ঢুকে। দারুণ দারুণ। আর এখানেই কি শামুক, প্রাকৃতিক উপায়ে যে শামুকগুলো হয় হ্যাঁ। সেগুলোই খায়? শ্যাওলা, শামুক এগুলো? হ্যাঁ, এটা দেখা যেতেছে আমার বিলের সাথে জয়েন আছে, তো বর্ষার সময় বিলে দিয়ে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ শামুক থাকে, তো ওদিক থেকে ওরা শামুকগুলো খেয়ে নেয়। পুকুরে যে অনেক সময় মাছ পালন করা হয়, সেই পুকুরে কি আসলে হাঁস পালন করা যায় কিনা? হ্যাঁ, এটাই তো প্রফিটেবল। আপনার দেখা যেতেছে হাঁসের যে খাবারটা খাইতেছে, এই খাবারটা আপনার ওয়েস্ট হইতেছে না। এই খাবারটা যে পুকুরের মধ্যে পড়তেছে, মাছের জন্য সবচেয়ে ভালো খাবার হইতেছে যে হাঁসের যে ময়লাটা বের হইতেছে ওইটা। তো আপনার ওইটা খাইলে দেখা যাচ্ছে মাছটা দ্রুত বড় হইতেছে। আপনার পুকুরে মাছ থাকলে 2 দিক দিয়ে বিজনেস হইতেছে, আপনার মাছের এক্সট্রা খাবার দিতে হইতেছে না। এগুলোর বয়স যদি একটু বলতেন আমাকে। এগুলোর বয়স 7 মাস। 7 মাস। একটা পূর্ণবয়স্ক হাঁস কত দিনে আসলে ডিম পাড়া শুরু করে? আমার দেখা যেতেছে আমি ইউটিউব থেকে যত ভিডিও দেখি যে সবাই বলে যে 6 মাস 5 মাসের পর থেকে 6 মাসের পর থেকে ডিমে স্টার্ট আসে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার 4 মাসের পরে থেকে সব ডিমে এসে পড়ছে। 1 বছরে একটা পূর্ণবয়স্ক হাঁস ভাইয়া বললেন প্রায় 310 থেকে 320টা ডিম দিতে পারে। তার মানে 2 বছর যদি উনি রাখে তাহলে কিন্তু 2 বছরে এই হাঁসগুলো থেকেই তিনি পাবেন 600 থেকে 640 থেকে 620 এরকম হচ্ছে ডিম।
তো সেক্ষেত্রে এক একটা হাঁসের বাচ্চা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কত টাকা দরে সংগ্রহ করেছিলেন? এটা আনছিলাম আমি আপনার নেত্রকোনা থেকে 40 টাকা পিস আনা হয়েছিল। এটা বানাতে আপনার কত টাকা লাগছে হাঁসের খামার? এটা মেনলি জঙ্গল ছিল, ওইখানে এটা ফার্ম করা, তারপরে ওদের জন্য সামারসেল মোটরের পানির ব্যবস্থা করা, তারপরে কারেন্টের ইলেকট্রিকের ব্যাপার যাচ্ছে, সব মিলে দেখা যেতেছে 3 লাখ টাকা খরচ হয়ে গেছে ঘরের মধ্যে। যদি দেখা যেতেছে 2-3 মাস বিক্রি করলে এটা লাভ দিয়ে এটা ঘরের টাকা সব কিছু আইসা পড়ে। হাঁসের খামারে যে ঘরটা করেছেন এটা কেমন হওয়া উচিত আপনার মনে হয়? কি মাটি থেকে 4 ফুট উপরে মাচা করে করছি, যাতে ওদের যে ময়লাটা ওই ময়লাটা নিচে পড়ে যেতেছে, সকালবেলা দেখা যেতেছে পানি দিয়ে এটা ক্লিন করে দিলে দেখা যেতেছে ওদের স্বাস্থ্য গ্রোথ সব দিক দিয়ে ভালো থাকে। ভাই আপনি আমাকে একটু বুদ্ধি দেন তো, একটা মানুষ সর্বনিম্ন কত টাকা ব্যয় করে একটা হাঁসের খামার তৈরি করে আসলে প্রফিটটা 2-3 মাসের মধ্যে বা 5-6 মাসের মধ্যে হাঁসের ডিমের খামার করলে পেয়ে যেতে পারে, কি মনে হয়? আপনি যদি 100 হাঁস দিয়ে শুরু করেন তাহলে আপনার ওদিকে আপনার পুঁজি লাগতেছে প্রায় 1 লাখ টাকা লাগে না। দেখা যাচ্ছে অনেক খরচ, যদি যাবতীয় খরচ বাদ দিয়ে শুধু হাঁসের খরচে যান, দেখা যেতেছে একটা হাঁসে আপনার 400 থেকে 500 টাকা খরচ হইব, তাহলে আপনার 100 হাঁসে আপনার 50,000 টাকা খরচ হইতেছে, তাহলে আপনি 50,000 টাকার মধ্যে পারতেছেন। আর যদি ঘরের খরচ 5 মাস রেডি করতে 500 টাকা লাগবে? হ্যাঁ, 5 মাস রেডি করতে 500 টাকা লাগবে। একটু জানতে চাই যে অনেকে চিন্তা করে যে আমার তো পুকুর নেই, আমি আবদ্ধ অবস্থায় পালবো, তো তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? তাদের ক্ষেত্রে পরামর্শ দিব যে আবদ্ধ অবস্থায় হাঁসটা না পালাই ভালো। দেখা যাচ্ছে আবদ্ধ অবস্থায় পাললে এতটা একটা প্রফিটেবল হইব না। দেখা যেতেছে আপনার হাঁসের একটা খাবার চাহিদা আছে, যেটা ওদের স্বাস্থ্যের একটা চাহিদা আছে। হাঁস পানি ছাড়া হাঁস একবারে কোনো পরিকল্পনা একবারে ভুল। হাঁসের জন্য ভালো পানি লাগবে, আবার ভালো পানিও লাগবে। আর্টিফিশিয়াল যদি পুকুর তৈরি করে নেই বা একটা হাউস তৈরি করে নেই, আর্টিফিশিয়াল ভাবে করতে পারেন, প্রফিট হইব, কিন্তু এত একটা হইব না, মানে সামান্য পরিমাণে। তবে আমার মনে হয় যেটা যে যদি কোনো আবদ্ধ জায়গায় বড় হাউস করে প্রতিনিয়ত ওই পানিটা পরিষ্কার করা যেতে পারে এবং আর্টিফিশিয়াল যে শামুক ঝিনুক এগুলো যদি দেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় সেখানেও লাভবান তাহলে profitable হওয়া যেতে পারে। শেষ আমি একটা বিষয় আপনার থেকে জানতে চাই, কি উপায়ে ডিম এবং মাংসের জন্য তৈরি করাটা, কোন উপায়ে যাব আমরা? দেখা যেতেছে আপনার 2-3 মাসের জন্য যে হাঁসটা, ওটা একটা বেজিং হাঁস, ওটা হলো ফার্মিং হাঁস, যে ফার্মের মুরগি বলে, ওটাও দেখা যেতেছে ফার্মের হাঁস। ওগুলার ছোট থেকে খাওয়া, ওগুলোর গ্রোথ অনেক ভালো থাকে, তো ওগুলো মূলত তাড়াতাড়ি বড় হয়েছে। ওটা মাংসের জন্য 2-3 মাসের, যেটা 3 মাসের হাঁস হয়। আর দেশি হাঁস যেটা, এটা আপনার বড় হইতে মিনিমাম 4 থেকে 5 মাস একটা সময় লাগে। তো আপনার খাকি ক্যাম্বেল দেশি হাঁস যেটা, এটা আপনার 5 মাস পর সেলিং এর জন্য রেডি হয়। ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে যে কি করবেন, হাঁসের খামার বাড়াবেন বা কিছু? হ্যাঁ, ভবিষ্যতে পরিকল্পনা হলো যে এবার 1000 দিয়ে স্টার্ট করছি। আমার শীতের শেষটা হলে দেখা যেতেছে, শীতের শেষ হলে পরে আমি আরেকটা ফার্ম করতেছি ওই সাইডে, ওটার মধ্যে 5000 হাঁসের ফার্ম করবো আর কি। কি আছে আপনার? আর আছে মাছ, আছে মাছের পুকুর আছে 3-4টা। হাঁস থেকে এবং মাছ থেকে বাৎসরিক টার্নওভার বা আয় ব্যয় কিছু আমাদেরকে কি বলতে পারবেন? আমার আলহামদুলিল্লাহ মান্থলি দেখা যেতেছে হাঁস দিয়ে 1 লাখ টাকার মতো আসতেছে। আর আপনার মাছ দিয়ে যেটা, মাছটা হলো আপনার বাৎসরিক দেখা যেতেছে, যারা ছোট মাছটা করতেছে ওনাদের দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পর পর মাছেরই করতেছে, আর আমি এটা বড় মাছের প্রজেক্ট করতেছি। তো দেখা যেতেছে বছর শেষে টান দিলে দেখা যেতেছে আমি এক্সপেক্ট করতেছি, অন্য একটা পুকুরের মাছ ওটা টান দিয়েছিলাম, ওটা দেওয়া প্রায় 2,20,000-এর মতো ইনকাম হয়েছিল। তো আমি চিন্তা করছি 1 বছরে আর কি। আর দেখা যেতেছে ওটা মানে একটু ছোট পুকুর ছিল, আর এটা দেখা যেতেছে ওটার 4টার সমান। তো আমি আশা করতেছি এটার মাছ যখন আমি উঠাবো, তখন এদিক থেকে আমার বাৎসরিক একটা 6 লাখ 5 লাখ টাকার মতো একটা ইনকামের লাইন আছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি পরের বার যখন আসবো তখন আরো বড় খামার দেখতে পাবো আপনার। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে নীল ভাইয়ের গল্পটা কিন্তু সত্যি অনুপ্রাণিত হয়েছেন অনেক দর্শক, আমি আশা করছি। এবং একটা বিষয় কিন্তু, একটা মেসেজ কিন্তু আমরা এখানে পেয়েছি। মাত্র 550টা হাঁস তিনি পালন করছেন এবং তার মাধ্যমে তিনি কিন্তু মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। হাঁসের খামার করে একটা লাভবান হওয়ার উপায় হচ্ছে অল্প পুঁজিতে, অল্প খরচে এবং অল্প ঝুঁকিতে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি লাভের অংশটা হাতে গুনতেই পারেন। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।